ধূপানি এক এক করে 33 কোটি দেবতার বস্তা ধরতে করি, তাই তো আজকে অনেক বিলম্ব হয়েছি। তাই তো বিলম্ব করবো না, এর মধ্যে আমি ঘাটে গিয়ে এক এক করে 33 কোটি দেবতার বস্তা ধরতে করবো। তাই তো আমার ছেলে রয়েছে ধনা, ধনাকে সাথে করে নিয়ে যাবো ওই ঘাটের মধ্যে। বেটা ধনা, ও ধনা, আমার খুব লাগেছে মেলা, বেলুন কিনে দেন আমাকে। তাই নাকি? ও মা খুব লাগেছে মেলা, বেলুন কিনে দেন আমাকে। ওই ও মা লাড়বো ছাড়বো ফুটে যাবে পাগল মেলা গে। ও মা লাড়বো ছাড়বো ফুটে যাবে মিটবে সকল আশা গে। আমায় বেলুন কিনে দেন আমাকে। ও মা খুব লেগেছে মেলা, বেলুন কিনে দেন আমাকে। কি হলো এটা? এই কাপড়গুলো নিয়ে আসতে বলেছিস, কাপড় দিয়ে কি হবে? কাপড় দিয়ে কি হবে? কাপড় দিয়ে কি হয়? আমরা এক এক করে 33 কোটি দেবতার কাপড় কাচি। আজকে বাপরে বাপ। অনেক বিলম্ব হয়েছে হ্যাঁ। বেটা ধনা। কার যে কাপড় নিয়ে আসিস বাপরে, একবারে ঘাম ঘাম গন্ধ করছে আমাকে। কার নিয়েছি? একবারে আমটা গন্ধ করছে। আমার পিতার এ বাগম্বর, তোমার হচ্ছে দাদুর। আর এগুলা এগুলা এই যে শাড়ি টাড়ি ব্লাউজ এই যে শাড়ি হচ্ছে কার? আমার হচ্ছে বেমাত্তা। ওই যে দেব দেবী গিলার নাকি? হ্যাঁ। আমা কি? তুই যে কাপড় কাজি তোর অভাব ফুরায় না কেন? তুই প্রতিদিন কাপড় কাজিস, লন্ড্রির মতন কাজ করিস, কিন্তু তোর মানে অভাব ফুরায় না কেন? কেমন করে অভাব হবে? মানুষ আস্তে আস্তে এই কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি করে দিল। আর আমাদের? আমার সংসার উন্নতি হয় না বলে তো আমি তোর বিয়া দিতে পারছি না। আমার বিয়ে? আচ্ছা বললো তো, যখন মানুষের টাকা পয়সা তখন ছেলে মেয়ের মানুষের বিয়ে লাগায়। আমার মায়ের আমি বিয়ে দিতে পারলাম না, সংসার উন্নতি হয় না। এই কার সাথে কথা বলছো তুমি? কাকে বলছো যে মাকে বিয়ে দিব? কেন তোর বিয়ে দিব না? এ মা, আমার বিয়ে হবে? আমার যদি বিয়ে না হতো তাহলে তুই কোথা থেকে এসছিস? তোর বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে, তোর বিয়ে হয়ে গেছে মা? হয়ে গেছে। তো সবার বিয়েতে খেতে পায়, তোর বিয়ে যে খেতে পেলাম না। এই যে দেখো, পাগলা ধনা ছেলে আমার। আমি আমার মায়ের বেটা আমাকে নিমন্ত্রণ করে, দেখছেন? এই শোন শোন, সবার মানুষ বিয়ে খেতে যায়, ডিম লাস্টে মাছ মাংস দেয়, লাস্টে মিষ্টি দেয়, দই দেয়, তারপরে টক দেয়, ফ্যারাডাইস দেয়, কত কিছু দেয়। আমি তো কিছু পেলাম না। ও তার মানে তোর মায়ের বিয়ে খাবার খুব শখ না? খাবো না? যখন মা তোমার শ্মশানে যাবে তখন সাদলাপুরে বড় বড় পড়ি খেয়েও, এখন খেতে হবে না। আর যখন আমার আচ্ছা, বিয়ে হয়, শোন শোন, তোর যখন বিয়া হয়ে গেছে, তো বিয়াটা তুই করলি কাকে? কেন তোর বাপকে করলাম। এটা কোনো জ্ঞান কাণ্ড আছে? অন্য জায়গায় বিয়া হলে একটা কুটুম বাড়িতে, আমার বাপকে বিয়া করে নিয়েছে। এই যখন আমি বাপের ঘরে ছিলাম না, তখন তোমার বাবা বাপের ঘরে ছিল, আমাদের এক মুহূর্তের সম্পর্ক ছিল না। তাহলে আমি কোনখানে ছিলাম? তুমি কোথায় ছিলে বলবো? সৌরপথে ছিলে তুমি ভগবানের কাছে। ভগবানের কাছে? হ্যাঁ। কেমন করে চলে আসলাম? কেমন করে আসলে বলবো? যখন তোমার বাপের সাথে আমার বিয়ে হলো, হ্যাঁ। কত না সুন্দর করে ফুলসজ্জা হলো, তখন ফুলসজ্জা রাত্রে ভগবান তোমাকে এমন হাত ছিঁড়ে নিচে পাঠিয়েছি না, ও ঢেল দিয়ে মারি আর তো দিয়েছে। ধপ করে আমার পেটের মধ্যে চলে আসছো। তখন একটু একটু করে দেখতে দেখতে 10 মাস, তখন 10 দিন পূর্ণ হয়েছে। মানে তুই হা করেছিলি, তোর পেটের মধ্যে আমি ঢুকে গেছি নাকি? হ্যাঁ হলো, তাই হলো। ভগবান ঠিক ঢেল মারেছে, তুই যখন হা করেছিলিস তখন ঢেল মারি দিয়েছে, আমি তখন ভজন করে ঢুকে গেছি। হ্যাঁ, তারপরে তুমি আমার গর্ভে আগে সন্তান। আগে বলবি তো মা, তবে কাপড় কাচতে আমি যাব না। কেন যাব না? তুই যদি কাপড় না কাচিস তাহলে তোকে কি খেতে দেবো? তোর বিয়ে হয়ে গেছে, আমার কি বিয়ে হবে না? এ মা, বিয়ার কথাই বলিস না, আমি এত বড় হয়ে এখন গেছি। তুই অনেক ছোট আছিস, এখন তোমার মুখ থেকে দুধের গন্ধ যায়নি। আমি ছোট আছি? এখন তুই যদি বিয়ে কথা বলিস থাম, থাম। সবাই হাসবে।
এই যে মদন মদন আমার থেকে ছোট না বড়? আমারই ওটা- জোড়া হয়। ওটা তোমার থেকে অনেক বড়। আমারই জোড়া হবে, বড় হবে না। তোমার এই জোড়া? মদন তোর বয়স কত রে? তাও মেলায়, আমারও তো মেলায়। তাহলে এগুলা পাইতে লাগলো। এখন মেয়ে পছন্দ করবে? এখন তো এমনি মেয়ের আকাল, ডিমেন্ড চাহাই যাবে না। যাদের বাড়িতে মেয়ে আছে ওদের এই মানে টেম্পারি আলাদা। একটা যদি হাই কোয়ালিটির হয় আর ছেলে যদি একটু দুর্বল হয়, মানে সম্বন্ধ নিয়ে গেলে মানে এখন তো মেয়ের বিয়ে লাগাইতে চাইছি না, এরকম হয়ে যাচ্ছে। তাহলে আমার বিয়ে হবে মনে হচ্ছিস? তার মধ্যে চাপা টাপা বসে গেল। আচ্ছা, তো ছেলে মেয়ে কটা? 6টা। কি হলো? তুই সব শেষ করে দিলি আমার। কেন, কি হয়েছে? 6টা ছেলে মেয়ে। আমার বিয়ে দিলে আমার 6টা হতো, 6টা আমার লস হয়ে গেল। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, মা সত্যি তো। 6টা ছেলে মেয়ে ওর। তাহলে 6টা ছেলে মেয়ে ওর আমার লস হলো। এখন ওই 6টা ছেলের ঘুরে পাবো? 6টা ছেলে মেয়ে করেছি, 6টা ছেলেকে খাওয়াতে পারছি, বউকে খাওয়াতে পারছি। দেখো তো কত সুন্দরভাবে নাল বাজাচ্ছে। আর তুমি কি করো জানো? এত বড় হয়েছো, এখন বলছি ছোট না, বড় হয়ে গেছি। এত বড় হয়েছো, সারাদিন শুধু ওই ছেলেদের সাথে গটি খেলো। তুমি যদি কামাই না করো তোমরা তাহলে জানো বউকে না। কি খাওয়াবে? তোমরা জানো না মাসি, আমার মায়ের না এখনো দুধ হয়, আমি এখনো দুধ খাই, তার লেগে মনে হয় বিয়ে দিছে না। ও গো মামাসিরা, আমার মতন ছেলে কেউ জন্ম দিবেন না গো। দেখো তো কত বিরক্ত করছি। আমার মায়ের বংশে বিয়ে করবেন, চ্যাংড়া বড় হয়ে যাবে, তাও দুধ হবে, ভাত লাগবে না। মা, কি? একটু দুধ খাবো মাকে। একবার খাইলি পরে আবার খাবো? রাস্তায় একবার খেয়েলি মা? এখানে না, ঘাটের মধ্যে। সব মায়েরা এরকম হয়, লোকের সামনে বাচ্চাকে দুধ খাইতে চায় না, প্রেস্টিজ ডাউন হয়ে যাবে জন্য। ঠিক আছে চল, ফাঁকা জায়গায় খাওয়াবি চল। ও গো মামাসিরা, আমার 10টা নয়, 5টা নয়, একটা শুধু ছেলে গো। তাই তো অনেক বিরক্ত করছি। আমার মতো ছেলে কেউ জন্ম দিবেন না গো। হ্যাঁ? আর এভাবে অশান্তি কেউ করবেন না। ও আমি কালো ওই জন্যে? না না, কালো কালো ছেলে। জগতে ভালো। তাইলে যে বলছি এরকম ছেলে জন্ম দিবেন না? আমার মতন ছেলে জন্ম দিবেন, মেলা দিন ধরে দুধ খাইতে পারবেন। আরে কাকহি মহি মনের কথা, তাই শুনিবে মনের ব্যথা। মনের মতো মানসি মিলে না। ওকে মাগে ওই না দেশ বিদেশে ঘরিয়া বেড়াও, কত মানসি দেখতে পাও, মন দিয়া তোর মানসি মিলে না।
গানে সুরে সুরে আমরা ঘাটের মধ্যে চলে এসেছি। তাই তো ঘাটের মধ্যে তুই বিরক্ত করিস না। আমি সুন্দর করে এক এক করে 33 করে দেবতার বস্ত্র ধুত করবো, আর তুই সুন্দর করে এখানে খেলাধুলা কর। এমন একটা চাকরি পেয়েছিস, সব দেবতার বউগুলা বাড়িতে বসে আছে, তুই ওদের কাপড়গুলো নোংরা কাপড়গুলো খাচ্ছিস। আমাদের হচ্ছে কর্ম এইটা। যদি কাজকর্ম করে না খাই, না যদি করি, তাহলে কি খাবো? কি খাবি? এতদিন ধরে কাপড় দিত, পয়সা কই? হাতে পয়সা কই? ও সত্যি আমি ভুলে গেছি। কালকে দেখো তো কত দেবদেবী বসে আছি, সবার আমি বস্ত্র ধুত করেছি, এদের কেউ পয়সা দিইনি, সবার কাছে বাকি রয়েছে। এদের কাপড়ে গরমের দিনে এই সব একবারে ঘেমে টেমে নষ্ট হয়ে গেলে কাপড় তুই কাচ্ছিস আর পয়সা দেয় না? না না না, তুই এক কাজ কর ভেটা ধটা, তুই সবার কাছে যা, সর্বপ্রথম ওই দিদার কাছে যা, মাসির কাছে যাবি, ওর কাছে 50 টাকা পাবো। কোনটা কোনটা? এই যে যে বাচ্চা নিয়ে বসে আছে, এটা এটা তোর কে হয়? এটা আমার কি হয় জানো? হ্যাঁ, এটা আমার বোন হয়। তোর বোন যদি হয় তাহলে আমার কে হবে? কাকি? আমার বোন হলে তোমার কাকি হয়, সম্পর্ক হলে যেতে হবে না? ওটা মাসি হবে তোমার। ক টাকা পাবি? ওখানে 50 টাকা পাবো। এ পয়সা দে গে, নালে কি করবি? এতে ডাক আছে, নালে কি করবি? নাহলে কাপড়ে পায়খানা করে দেবো। একটু ভালো করে বল, তুই যেভাবে রেগে বলছিস পয়সা দে না গে, এবার কে পয়সা দেবে নাকি? কিরকম বলবো? যে মাসি কালকে মা কাপড় কেছিল, পয়সা বাকি হচ্ছে, পয়সা দাও। মাসি কি তো কি ছাগলের বাচ্চা নাকি? কেমন বলবো তো? মাসি মাসি কালকে 50 টাকা বাকি রয়েছে, কালকে 50 টাকা বাকি রয়েছে, আজকে নিতে এসছি, আমাকে দাও। আজকে আজকে আমাকে দাও। বুঝছে? ঠিক আছে যাও। তাই তো ঠিক আমি আছে। বিলম্ব করবো না, 50 টাকা নিবো, কম নিবো না। ছেলেকে পাঠিয়ে দিচ্ছি আমি। দে দে, এত এক এক লোক করে না খাবার 33 খাচ্ছি। দেবতার কাছে পয়সা নিতে আমি সুন্দর করে এখন কাপড় এই কাচবো। বাতাসা নিবো না গে, যা দিবি কাগজের দে। নাম করা ধোপানি আগে কি বলছে 10 টাকা দিলাম, এখন অত টাকা নাই, সামনে আবার। ঠিক আছে তাই নিয়ে নাও। হ্যাঁ, আর কার কাছে পাবো কে মা? সবার কাছে পাবো। ওই যে তোমার একটা মামা বসে আছে দেখো, এটা হ্যাঁ, ওটা ওখানে 100 টাকা পাবো। ওটা বাপের শালা হবে। বাপের শালা। ক টাকা পাবি? 100 টাকা। 100? হ্যাঁ। দে টাকা দে 100। নাম করা ধোপানি নামে চিন্তা মনে, কাপড় কাচি মনেরই মতো, কেউ নেই আমারই মতো। নাম করা ধোপানি নাম চিন্তা মনে, কাপড় কাচি মনেরই মতো, কেউ নেই আমারই মতো। রাস্তা দিয়ে গেলে কাছে দাদা বলে, আরে রাস্তা দিয়ে গেলে কাছে দাদা বলে, আমার কাপড় খেতে দিও গো। এই কি হলো? ল্যাংটার বেটি। আমি ল্যাংটার বেটি? হ্যাঁ, তোর বাপ তো ল্যাংটা হয়ে থাকে। আর তোমার বাপ? যখন গাঁজা খেয়ে পড়ে যায় তখন ল্যাংটায় শ্মশানে শুতে থাকে না তোর বাপ? আমার বাপ ল্যাংটা। ল্যাংটাই তো। আর তোমার বাপ কেমন? আমার বাপ ভালো। মা গিয়ে তাই নাকি? হ্যাঁ, এই যে এটা আচ্ছা, কি কি করলো? এটাকে হ্যাঁ, এটা ওটা হয় কে হয় জানো? ওটা তোমার বড় মামা। ও ওটা তোর দেওর? আমার দেও? হ্যাঁ হইলো, আচ্ছা দেওর। হ্যাঁ, ভাসুরকে দাও তো বলে দিছিস। আচ্ছা লোক তুই। ক টাকা পাবি? তার কাছে পাবো আমরা 50 টাকা। এত কম কম করছিস কাজ? পূর্ব পাড়ায় যাবো, 10 টাকা পাবো।
লাগছে তোর ভাইটাই নাকি? হ্যাঁ আমার ভাই হয়। ক টাকা পাবি? আর ক টাকা? 70 টাকা। 70 টাকা পাবে? হ্যাঁ ও বলছে ধান বিক্রি করা হয়নি। আম? ধান ধান ও ধান বিক্রি করা হয়নি, তাহলে পয়সা নিয়ে আসেনি। দিবে, পরে দিবে। তাহলে এক কাজ করো, হ্যাঁ যেহেতু আমার মতো দেখতে, তাহলে ওকে এখানে নিয়ে আসো, ওকে সুন্দর করে আমরা শাড়ি পরিয়ে দিব আর ওর গামছা আমি পরিয়ে নিব। না না, দেখে লাগছে তোরই বংশধর। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। আরে টাকা নিয়ে করবো না দেরি, চলে যাব আমিও বাড়ি। রাস্তা দিয়ে গেলে কোন দাদা বলে, মাগে কি হলো? এলা কে হলো তোর? ওটা আমার বেশি হয়। মেসো, তাহলে আমার কেউ দাদু? তোমার দাদু। ক টাকা পাবি? কয় টাকা পাবো? 30 টাকা পাবো। ও তোর মেসো ওই জন্য কম টাকা পাবি। হ্যাঁ দেখছিস না, টাকা वाला লোক বেশি করে বলতে পারছিস না। না, যার কাছে তত পাবো তার কাছে তত বলতে হবে তো। হিসাবের খাতা গন্ডল করে দিবি, যেগুলা মোটা লোক মোটা বেশি করে লিখে রাখবি। মোটা করে? হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, বলো বেটা দে। আরে রাস্তা দিয়ে কি পয়সা দিবে, আন্ডার প্যান্ট নিয়ে আসেনি, পয়সা কেমন করে দিবে? না এনেছে এনেছে এনেছে। এনেছি, আন্ডারপ্যান্টের পকেটে ভরে রেখেছি। হ্যাঁ ওই তো আমি পকেট নাই, দিবে কি করে? ওনা রাস্তা দিয়ে গেলে কোন দাদা বলে, আরে আমার কাপড় কেচে দিও গো, কেউ নেই আমারই মতো। বাবা, কি এই পাড়া ঘুরতে ঘুরতে না আমাকে খুব খিদে লেগে গেল, মা একটু দুধ দে মাকে। খিদা লেগে গেছে? এখন তোমাকে যে বাড়ি থেকে 1 গ্লাস দুধ খাই নিয়ে আসলাম এই ঘাটের মধ্যে, পাড়া ঘুরতে ঘুরতে না মা খেতে দাও, এখানে কি আমি খাবার নিয়ে এসেছি নাকি? গায়ের দুধ আর মায়ের দুধের না পার্থক্য আছে নাকি? ডাক্তাররা কি বলে, বাচ্চাকে বুকের দুধ খাওয়া বলে না? তো এখনকার মায়ের তো স্টাইল হয়ে গেছে, বুকের দুধ খাওয়াতে চায় না, গিলাস নষ্ট হয়ে যাবে তার জন্য। বাড়িতে গিয়ে না সুন্দর করে তোমাকে 2 গ্লাস দুধ খাওয়াবো। না না, বাড়ির দুধ খাবো না, আমি তোর দুধ খাবো। মায়ের দুধে ভিটামিন বেশি। এখানে কি দুধ নিয়ে এসেছি নাকি আমি? মায়ের দুধ হচ্ছে সুষম খাদ্য, বডি ফিটনেস ঠিক থাকবে। দেখছি না আমার কাছে চাপা টাপা বসে গেছে। এই তুই দেখতে পাস না যে মায়ের বয়স হয়ে গেছে, এখন দুধ হবে না? কতগুলা গাই দেখবি 1 বছর 2 বছর দুধ দেয়, 2.5-3 বছর পরে বাচ্চা দেয়। আমি কি গাই নাকি? না, এটা আমি উদাহরণ দিছি আর কি। কতগুলা মায়ের বাচ্চা বড় হয়ে যায় তাও দুধ হয় না আমাকে। আর কতজনা জন্ম থেকে দুধ হয় না, সুটি ফোট খাওয়ায়, পাউডার দুধ খাওয়ায়। তো তোর খাওয়া খুব বংশটা ভালো, তার জন্য তো দুধ হয়। এই যা দিদা দুধ খা, যা দে। ও আগে মাগে, কেন খাবি না? এখন দুধ বাইরে হবে? আমার তো বাইর হবে না। আমারই দাঁত নষ্ট হয়ে যাবে টেনে টেনে। মা এটা আমার বয়স হয়ে গেছে না, আমার দুধ হবে দে না। মাগে। ঘাটের মধ্যে বিরক্ত করিস না বলেছি না, ঘাটের মধ্যে বিরক্ত করবি না। এই কি? চুপ। আমি আবার কানতে ধরলে আর বন্ধ হবে না, কিন্তু আধা ঘন্টা লাগবে। তুমি যদি কান্দো না সবাই হাঁ করে হাসছে, দেখো। বেশি হাসেন না, দাঁতত পোকা পালে লাগবে। দে মাগে। সত্যি কি দুধ খাবি তুই? বলছি দুধ হবে না যে। হবে না, ওটা আমি বুঝবো। হবে না মানে পানিয়ে পানিয়ে নিয়ে আসবো, হবে না। বাড়িতে বিরক্ত করে আবার ঘাটের মধ্যে এসে তা বিরক্ত করে দুধ খাবো বলে মা জ্বালা ধরেছে। ও গো মামাসিরা, 10 টাকা 5 টাকা একটি আমার সন্তান, দুধ খাওয়াবো? সবাই না করছে যে না খাওয়াই না। মানুষে কি জানে? হ্যাঁ, আর ছেলেকে দুধ খাওয়াবে তো মানুষে কি বলবে? দেখো তো, কেউ জিজ্ঞাসা করে যে আমার ছেলেকে খাওয়াবে কিনা। দে খাও। ঠিক আছে, কোন দিকে খাবি বলতো? কোনটা বেশি পানাইছে ওটা দে। তুই তো বুঝতে পারছিস কোনটা বেশি টনটন করছে, ওটাই দে। মায়েরা বুঝতে পারে কোনটা টনটন করে, দে। থাম থাম থাম,
এই ধুলার মধ্যে ঘুমানো যাবে না বুঝলি? ঠিক আছে, আমি খাওয়াবো কিন্তু যে ওলানটা অল্প লাগ- খাবি কিন্তু, হ্যাঁ। ওলানটা ভিড়া আমাকে এই যে দেখ সবাই আসছে তোমাকে দেখে। নে, আস্তে করে খাবি কিন্তু। লাগছে আস্তের ধনা। বাপরে বাপ, এভাবে কে দুধ খায় নাকি? আমি আত্মহত্যা করে দিতাম। এখন দাঁত বেড়েছে তো ওই জন্য লাগছে, কামড় লেগে যাচ্ছে না। তাই তো ঘাটের মধ্যেই ছেলে অনেক ব্যক্ত করছি। এর মধ্যে আমি যে পিতার মহাগণ মন্ত্র দিয়েছিলাম আমাকে, সেই মহাগণ মন্ত্র দিয়ে আমি ছেলেকে পুনঃ আমি মেরে ফেললাম মামা। আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। আমি লক্ষ্মী জাতির কাপড় কাচি মনের মতো, আমি গণেশ দাদার কাপড় কাচি মনের মতো। আরে কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। চণ্ডী মাতার কাপড় কাচি মনের মতো, লক্ষ্মী মাতার কাপড় কাচি মনের মতো। কাপড় মনের মতো, আরে কাপড় কাচি মনের মতো, কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। তাই তো দেখতে দেখতে এক এক করে সকল দেবতার বস্তু করতে ধুত করে হয়েছি, শুধু পিতার বাগম্বর ধুত করতে বাকি রয়েছে। এর মধ্যে আমি ছেলেকে জীবদান করে পর পিতার বাগম্বর ধুত করে আমরা আপনার ঘরে ফিরে যাব। বেটা ধনা, ও ধনা, মাগে হলো দেখতে এক এক করে সকল দেবতার আমি বস্ত্র ধুত করেছি, একমাত্র আমার পিতার বাগম্বর ধুত করতে বাকি রয়েছে। তাই তো আমি সুন্দর করে চান করে নিই, তারপর দাদুর বাগম্বর ধুত করে আমরা চলে যাব। একই নয়নে হেরিলা, আমিও স্নান করে নেবো নাকি মাগে? যে নিজে মারতে পারে জিয়াতে পারে, সে পারে আমার স্বামীকে ফিরিয়ে দিতে। তবে কি ইনি আমার নেতা মাসি? যাই যাই, তারই চরণে খানা গিয়ে ধরি। বেটা ধনা, দেখতো রে বেটা, দেখতো আমি যেন চান করতে করতে দেখলাম কিসে যেন পায়ে যেন বেঁধে গেছি। এটা কাকা একবার ধরেছে দেখতে মানে একবার কাকা। আমার তুল। ঠিক আছে আমি দেখছি মা, পা দিয়ে দেখছি। কি হলো? বড় বড় ঠ্যাং পাওয়া যাচ্ছে মাগে। বড় বড় ঠ্যাং, আমার হাত আরে দিয়ে হাত ধরে দিয়ে উঠাবো। তুল। কে কে তুমি মা? কোনো ভূত না পিতৃ না মানব না দেব না দেবী, কে তুমি? আমি একে জন্ম দুঃখিনী মাসি। জনম দক্ষিণী। কি হয়েছে মা? বিয়ের বাসর ঘরে সারি পিড়ি দংশনে মোর স্বামীর মৃত্যু হয়েছে। তার তোমার স্বামী নাই? না, মা কি কোনখানার খুঁজে বেড়াবো, একে আমি বিয়া করে নেবো। এই কত দুঃখের কথা খুলে বলছি। মেয়েটা অসহায় হয়ে গেছে, আমি সহায় হয়ে যাব। শোন, হ্যাঁ এ বলেছে আমায় মাসি, আমার যেহেতু মাসি আমাকে বলে আমার হচ্ছে বঞ্জি, তো তোমার তো দিদি লাগলো, সবাই দিদিকে কি করে বিয়ে করবে? সবাই যদি দিদি মাসি হয় তাহলে বিয়া করবো কাকে? ঠিকই আছে তাইলে। শোনো মা, আজ তুমি যে আমার কাছে আশা নিয়ে এসছো, এমন কি আশা নিয়ে এসছো মা? তবে শোনো মাসিমা, ও মাসি,
আমি বলি তোমারি বলে বঞ্জি। তুমি ছাড়া কেউ নাই মাসি আমার সংসারে। মাসি বলি তোমারে তুমি ছাড়া কেউ নাই মাসি আমার সংসারে। মাসি ওগো চরণে ধরে বলি মাসি বলি গো তোমারে। নারী কুলে জন্ম মাসি বিফলে লোভিনু বাসি। ওগো স্বামীর সঙ্গে এক রাত্রি সুখে না বঞ্চিল। বাসিমা বলে বঞ্জি, তোমার দুঃখের কথা তুমি বললো। নারী কুলে জন্ম মোর বিফলে লোভিনু। স্বামীর সঙ্গে এক রাত্রি সুখে না বঞ্চিল। তারপরে বিয়ের বাসরে ঘরে স্বামীকে ডংশিল পদ্মারে নাগে। এ কি বলছো বঞ্জি? মৃত স্বামী ভেলাই করে নিয়ে ভাসিলাম নদীর জলে। ভেসে ভেসে এলাম মাসি তোমারই চরণ তলে। আমি দূরে থেকে তোমাকে দেখলাম, তুমি তোমার এই সন্তানকে মেরে পুনরায় বাঁচিয়েছ। তবে দাও না মাসি, দাও এই হতভাগীর স্বামীকে ফিরিয়ে দাও। না বঞ্জি না, এ কি বলছো? যে আশা নিয়ে এসছো এ মাসির কাছে, হয়তো তোমার মাসি মনে বাসনা পূর্ণ করতে পারবে না। কেন মাসিমা? যে তুমি অদূর হতে নিয়ে নিশ্চয়না দর্শন করেছো। আমি নিজের ছেলেকে মারতে পারি, আমি নিজের ছেলেকে জীবদান করতে পারি, অপরকে আমি জীবদান করতে পারি মাসি না। গো, আমি তোমারই পায়ে ধরে বলছি মাসি, শোনো বঞ্জি, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। শোনো বঞ্জি, তুমি যেহেতু আমার মাসি বলেছো, আমি তোমার বঞ্জি হিসাবে গ্রহণ করেছি। কিন্তু আমি উপায় বলতে পারি, কোথায় গেলে তোমার স্বামীর প্রাণদান ফিরে পাবে। কোথায় কোথায় মাসি বলো? যারা বঞ্জি জানো, আমার এক রয়েছে পাগলা ভোলে বাবা, সেখানে গেলে হয়তো তুমি যদি দুঃখের কথা খুলে বলো, অবশ্যই তোমার স্বামীর প্রাণদান ফিরে দেওয়ার ব্যবস্থা করতে পারি। পাগলা ভোলা হ্যাঁ মানে দেবাদি মহাদেব, হ্যাঁ বঞ্জি, যিনি অনাথের নাথ, ভোলা মহেশ্বর, হ্যাঁ উনি তোমার পিতা? আমার পিতা, সে থাকে কৈলাসে। যদি কোনো ভুল হয় তুমি আমায় ক্ষমা মার্জনা করো মাসি। আমি যাব ওনার কাছে। তুমি যাবে? হ্যাঁ সত্যই, তুমি তো একাই যেতে পারবে না, আমি তোমায় সাথে করে নিয়ে যাব। তাই তুমি একটু অপেক্ষা করো, আমার পিতারা বাগম্বর ধুতু করতে বাকি রয়েছে, আমি সুন্দর করে ধুতু করে নিয়ে আমি তোমায় নিয়ে চলে যাবো পিতার নিকটে। দাঁড়াও মাসিমা, ওই বাগম্বর খানি আমায় দাও, আমি ধুতো করব। পিতারা বাগম্বর আপনি ধুতু করবেন? না 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 না, এই পিতারা বাগম্বর আমি ছাড়া কেউ ধুতু করে না, আমি ধুতু করে নিই তাকে, তারপর তোমাকে আমি সুন্দর করে নিয়ে চলে যাবো। দাও না গো মাসিমা, আমি ঠিক পারবো। বেশ, এই যে নাও। আমার এই ভেলাখানে এখন আমি কি করব তাহলে? এই ভেলাখানা আমরা সুন্দর করি, আমরা ইয়ে অধিষ্ঠ করে রাখবো।
উড়ি আজ বলদা ওরে সাজরে মো ওরে জোর বলদার গাড়ি ও গো আমার স্বামী ছেড়ে গেছে গো ছয় মাসের রাড়ি বলদা সাজরে আজও বলদা সাজরে মো জুড়ো বলদার গাড়ি আমার স্বামী ছেড়ে গেছে ছয় মাসের রাড়ি বলদা সাজরে শ্বশুরি ঘুমায় শখ পালঙ্গে ভাসুর ঘুমায় মাঠে আমার স্বামী শুয়ে আছে নেতা মাসির ঘাটে বলদা সাজরে মাসি বসো তুমি কাপড় কাচি আমি মাসি বসো তুমি কাপড় কাচি আমি নেতা মাসি কাপড় কাচি ধোতরার ফুলো আমি বেহুলা কাপড় কাচি চাঁদের সমতুল্য মাসি নেতা মাসি কাপড় কাচে খারো আরো জলে আমি দুঃখিনী কাপড় কাচি শুধুই নদীর জলে মাসি বসো প্রথমেতে লিখি আমি ধর্ম নিরঞ্জন তারপরে লিখি আমি যতই দেব বন মাসি বসো তুমি কাপড় কাচি আমি মাসি বসো তুমি কাপড়